গুড মর্নিং বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো। তো ব্লগ উইথ সুমিত্রার নতুন একটা ব্লগে তোমাদেরকে সকলকে স্বাগত। তো দেশ বিদেশ যে যেখান থেকে আমার ব্লগ দেখছো সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল। তো দেখো রান্নাঘর থেকে ব্লগটা শুরু করলাম। তো তার আগে বাসি কাজ সব সেরে নিয়েছি। তো এই যে গরম জল করে নিলাম, খেয়ে নেব লেবু দিয়ে, তারপরে হাঁড়িতে ভাত চাপিয়ে দেবো। তো বন্ধুরা সঙ্গে থাকো, আশা করছি ব্লগটা ভালো লাগবে। তো বন্ধুরা আজকে সকালেই জল দিয়েছে, এখন 10টা বাজে। এখনই জল দিয়ে দিল। জলের কোনো ঠিক নেই, কখনো 3:30, কখনো 11:30, কখনো 12:30, আবার আজকে দিয়ে দিল 10টা। তো এই যে চা খেয়ে চলে এসেছি জল নিতে। তো ডালটা উনানে চাপিয়ে রেখে চলে গিয়েছিলাম জল নিতে। তো জল নেওয়া হয়ে গেছে, তারপরে আবার চলে এসেছি। ডাল সেদ্ধ হয়ে গেছে, তো এই যে লঙ্কা দিয়ে দিলাম। এখন ঘুটে লাউ, লবণ, হলুদ সব দিয়ে ফুটতে দেবো। তো উনানে ডালটা ফুটছে, আর এখানে আমি কুমড়ো শাক কাটতে বসেছি। এই কুমড়ো শাক তোমাদের দাদা ভাই গ্রামের বাড়ির থেকে এনেছে, লাউটাও এনেছে। তো এই যে কুমড়ো শাকের ঝোল করব। তো এই যে শাকটা বেছে নিচ্ছি। তো দেখো এখন দিলাম শাক। শাক আগে বয়েল করে নিয়ে পেস্ট করে নিয়েছি। তো শাকের ঝোল আমি এরকম করে রান্না করি। তো নামিয়ে নিলাম, তারপরে যেখানে মোচার বড়া করব, তো মোচাগুলো বেছে নিচ্ছি। আসলে একা হাতের কাজ, কি করা যাবে, একটা করি বন্ধ রাখি গ্যাস, আবারও আরেকটা করি। তো দেখো বন্ধুরা রান্না করলাম শাকের ঝোল, লাউ দিয়ে ডাল আর মোচার বড়া। হ্যালো বন্ধুরা, তো এখন দুপুর 12:30। তো রান্না হলো, জল এসেছিলো, জল নিয়ে নিলাম রান্নার মাঝে। তো এখন কাচাকাচি করব আর একটু খেয়ে নেব। সকালে তো চা খেয়েছি। তো বন্ধুরা সঙ্গে থাকো। তো দেখো চলে এলাম জামা কাপড় কাচতে। তোমাদের দাদা ভাই তো কালকে গ্রাম থেকে এসেছে, ট্রেনে এসেছে। তো সেই জামা কাপড়গুলো কাচতে হবে। তো এই যে সেই জামা কাপড়গুলো কেচে নিচ্ছি।
তো যে চলে এসেছি ধুয়ে জামা কাপড় মেলতে। তো দেখো আকাশটা কেমন মেঘলা মেঘলা। তো মেয়ে তো চান করে এসে মেয়ের জামা কাপড় মেলে দিল। এখন আমি এগুলো মেলে দিয়ে তারপর ঘরটা মুছে চান করতে যাব। তো বন্ধুরা চলে নিচে চলে যাই, জামাগুলো মেলে দিলাম। তো দেখো বন্ধুরা চান করে এসে পুজো দিয়ে দিলাম। হ্যালো বন্ধুরা, তো চান করে এসে পুজো দিলাম, পুজো দেওয়া হয়ে গেল। তো এখন খেয়ে নেব, আর বাইরে মেঘ ডাকছে, বৃষ্টি হবে মনে হয়। তো চলো খেয়ে নিই। তো দেখো চলে এসেছি সন্ধ্যায়। তো এই যে প্রার্থনা করার পরে এই যে ঘরে ঘরে ধূপ ধুনো দেখাচ্ছি। শুভ সন্ধ্যা বন্ধুরা, সকলকে জয়গুরু। তো আমাদের প্রার্থনা শেষ হলো, এখন বাজে 6:45। তো মেয়ে আর তোমাদের দাদা ভাই গেল ড্রয়িং ক্লাসে। তোমাদের দাদা ভাই দিতে গেল মেয়েকে, আর আমি একাই প্রার্থনা করলাম। তো এলে দেখি কিছু টিফিন করে কিনা। হ্যালো বন্ধুরা, তো এই দেখো টিফিন বানিয়েছি সুজির পমপম, সুজি, তারপরে দই, ক্যাপসিকাম, ময়দা, তারপরে একটু বেকিং পাউডার দিয়ে। তো এই যে মেয়ে তোমাদের দাদাভাই সবাই খেয়ে নিয়েছে, এখন আমি খাবো। ওরা খেলো সস দিয়ে, আর আমি নিয়েছি কাসুন্দি দিয়ে। তো বন্ধুরা টিফিনটা খেয়ে নেই, তারপরে রান্নার কাজে যাব। তো টিফিন খেয়ে চলে এসেছি, ভাতটা চাপিয়ে দিয়েছি, হয়ে গেছে। তো মার গেলে নেব, আর এখানে সোয়াবিন আলু আর ডাটা দিয়ে তরকারি করব। তো সোয়াবিনটা ভেজে তুলে নিলাম, আর জিরে একটু ভেজে তুলে নেব, পরে তরকারিতে বেটে দেবো। তোমরা তো জানো আমি বাটা মশলা বেশি ব্যবহার করি। তো দেখো ওই কড়াইতেই তেল দিয়ে দিলাম, ফোড়নে দিলাম জিরে, তেজপাতা আর আদা গ্রেট করে, তারপরে ডাটাগুলো দিয়ে দেবো। তো দেখো এখন আলু দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তো লবণ হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে জল ঢেলে দেবো। তরকারিতে জল দিয়ে দিয়েছি, ফুটছে। তো এইদিকে আবার বেসিংয়ে অনেক বাসন রয়েছে, বাসনগুলো ধুয়ে নেব।
বাসন ধুয়ে আবার জিরেটা বেটে নিলাম। তো এই যে এখন তরকারিতে দিয়ে দিলাম, তো একটু ফুটিয়ে নামিয়ে নিয়েছি। তো দেখো আমার ডাঁটা আলু সয়াবিনের তরকারি রেডি হয়ে গেল। তো বন্ধুরা মাঝে খাওয়া দাওয়া হয়ে গেছে, বাসন কাসন সব ধুয়ে নিয়েছি। দেখো রান্নাঘর একদম ওকে। হ্যালো বন্ধুরা, তো রান্না বান্না করলাম, দেখলে ডাঁটা আলু আর সয়াবিন দিয়ে তরকারি। তো ডাঁটা কালকে তোমাদের দাদাভাই এনেছিল গ্রামের থেকে। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, বাসন কাসন একদম ধুয়ে নিয়েছি, রান্নাঘর একদম পরিষ্কার। আমার ভিডিও পুরো ওয়াচ করে দেখো, আর যারা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা ব্লগটা আজকে এখানেই শেষ করব। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো দেখা হবে নতুন একটা ব্লগে। গুড নাইট।